বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার নিয়ে। তো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে যে আমাদের 5 নম্বর, একদম পরিষ্কার কথায় বলি, 5 নম্বর আমাদের পাস করতে গেলে কত নম্বর আমাদের ন্যূনতম প্রয়োজন, এটা আমাদের 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই দুটো সেমিস্টারের মধ্যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে ফেল করার বা ফেল হওয়ার সম্ভাবনা কি আছে কি নেই, সেটা নিয়ে আলোচনা। প্রথম কথা আগে বলে রাখি, দেখো ফার্স্ট সেমিস্টার স্কুলের পরীক্ষা, থার্ড সেমিস্টার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ফার্স্ট সেমিস্টারে বেশিরভাগ স্কুলে কোশ্চেনের কোনো সেট করা হয় না, পাশাপাশি সবারই প্রশ্ন প্রায় এক। থার্ড সেমিস্টারে কোশ্চেনের সেট হবে একদম পুরো উচ্চ মাধ্যমিকের যেমন ভাবে পরীক্ষা সেরকম ভাবে পরীক্ষা। তো সেখানে অনেক সিকিউরিটির ব্যাপার আছে, অনেক গার্ডের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, যেখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিছুই থাকে না। এবার কথা হচ্ছে, যদি কেউ ফার্স্ট সেমিস্টারে তা সত্ত্বেও ফেল করে যায়, তো তার জন্য আবার নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে। সেই প্রশ্নে জানুয়ারি মাসে তাকে পরীক্ষা নিতে হবে এবং তার রেজাল্ট আবার নতুন করে স্কুলকে তৈরি করতে হয়। একটা বিরাট বড় প্রসেসিং কিন্তু স্কুলের হাতে রয়েছে, যে কারণে স্কুল সবসময় কি চেষ্টা করে যে যাতে করে স্টুডেন্ট বেরিয়ে যায়, অর্থাৎ একটুর জন্য যদি সমস্যা হয় তখন সেখানে কিন্তু তাকে একটু কনসিডার করে দেখা হয়। কিন্তু এখানের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু যদি কেউ ফেল করে যায়, তো এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, একই রকম ভাবে তাকে পরবর্তীতে আবার একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে সে পাস হবে, কিন্তু একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তাদের যেতে হবে। এবার যে বিষয়টা নিয়ে দ্বিতীয় রাউন্ডে আমি বলবো, যে তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে ফেল হওয়ার সম্ভাবনা ক্লাস 11-এ নেই, আর ক্লাস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সম্ভাবনা অবশ্যই আছে, অবশ্যই সম্ভাবনা আছে এবং তাকে উত্তীর্ণ হতে হবে, এই কিন্তু একটা বিষয়। এবার দ্বিতীয় বিষয়, অনেকেই এই বিষয়টা নিয়ে বুঝতে পারছো না যে তোমাদের পাস মার্ক কত। আমার কথাটা পরিষ্কারভাবে শুনবে। আমাদের হাই সেকেন্ডারিতে বা ক্লাস 11 একই কথা, যে নম্বরটা ডিস্ট্রিবিউট হয়, 3টে ভাগে আমাদের নম্বর ডিস্ট্রিবিউট হয়। কি কি ভাগ? একটা হচ্ছে ফার্স্ট অথবা থার্ড সেমিস্টার, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। ক্লাস 11 এর জন্য ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12 এর জন্য থার্ড সেমিস্টার, একই রকম ভাবে সেকেন্ড এবং ফোর্থ, এই বিষয়টা রয়েছে। আরেকটা বিষয় কি রয়েছে, সেটা হচ্ছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, এই বিষয়টাও কিন্তু রয়েছে। তো প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের স্বাভাবিকভাবে 20 মার্ক বা 30 মার্ক, আমি এই দুটোর হিসেবেই ধরছি, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী আমার এই লেভেলে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমরা দেখেছি 40 মার্কের হয় অথবা 35 মার্কের হয়। একই রকম ভাবে ফোর্থ সেমিস্টার পরীক্ষা 40 মার্কের হয় অথবা 35 মার্কের হয়। আর প্রজেক্ট তো আমি বললাম 20 হয় অথবা 30 হয়। তো এই হলো আমাদের নম্বর বন্টন। এবার আমাদের পাস মার্ক কত? আমাদের পাস করতে গেলে কত লাগবে? আমাদের পাস করতে গেলে লাগবে হচ্ছে 30। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে, থার্ড সেমিস্টার বলো, ফোর্থ সেমিস্টার বলো, প্রত্যেকটার যেটা পাশের যে সিস্টেম, সেটা কি? সেটা হচ্ছে না ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে প্রত্যেকটা পার্ট। মানে কি? দেখো, আমার এখানে থার্ড সেমিস্টার, তাহলে থার্ড সেমিস্টার হোক বা ফার্স্ট সেমিস্টার, এই 40 মার্কের মধ্যে আমাকে ন্যূনতম পাস মার্ক পেতে হবে। তাহলে এর মধ্যে ন্যূনতম পাস মার্ক কত? 12। যদি সে 35 এর মধ্যে পরীক্ষা দেয়, তাহলে তাকে ন্যূনতম পাস মার্ক কত? 11। তাহলে এখানেও কত তাকে পেতে হবে? ফোর্থ সেমিস্টারে 30 বা 35 যাই হোক, 30 এর ক্ষেত্রে 12, 35 এর ক্ষেত্রে তোমার হচ্ছে মানে 10.5 হয়, হিসেবের মতো 10.5 হয়, কিন্তু ওটাকে আমরা 11 ধরছি। 10.5 অ্যাকচুয়ালি হচ্ছে পাস মার্ক। আর এখানে 20 এর মধ্যে হচ্ছে 6 আর 30 এর মধ্যে হচ্ছে 9। এবার দেখো, আমি যদি এই 40, 40, 20 এই তিনটের হিসাব করি, তাহলে কি হচ্ছে 12, 12 আর এদিকে 6, মোট দেখো 30। এই হলো আমার পাস নম্বর। মানে আমাকে এই 40 এর ভেতরে 12 পেতে হবে, পরের 40 এর ভেতরেও 12 পেতে হবে এবং প্রজেক্টে 20 এর মধ্যে 6 পেতে হবে, তাহলেই কিন্তু আমি পাস। এবার অনেকে বলে, স্যার আমি প্রজেক্টে 18 পেয়েছি, এই স্যার সেকেন্ড ফার্স্ট সেমিস্টারে আমি 40 এর মধ্যে 30 পেয়েছি, আমার তো স্যার 38 হয়েই গেল। তো স্যার আমি এইখানে যদি আমি 40 এর ভেতরে 6 পাই, তাও তো স্যার আমার অনেক মার্ক, 18 হচ্ছে 24 আর 30, সে তো আমার তো স্যার 54 হয়ে যাচ্ছে, আমি কি তাও ফেল করব? একদমই।
কারণ এখানকার নিয়মই হলো তাই যে প্রত্যেকটাতে তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, আলাদা আলাদা ভাবে, তারপর তোমার টোটাল নম্বর যোগ হবে। প্রথম কাজ প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে, এটা হলো প্রথম কাজ। 11 এর ক্ষেত্রেও 12 এর ক্ষেত্রেও। বোঝা গেল কি বললাম? কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। এবার তুমি এখানে 30 পাও বা এখানে 40 এর ভেতরে 40 পেলে সেটা কেউ দেখবে না, তোমাকে প্রত্যেকটাতে যে ন্যূনতম মার্কস আমি বলেছি, এখানে যে ন্যূনতম মার্কস বলা হয়েছে যে 40 এর ভেতরে 12 পেতে হবে, 35 এর ভেতরে 10.5 11 পেতে হবে, প্রজেক্টে 20 এর মধ্যে 6 পেতে হবে, প্র্যাকটিক্যালে 30 এর ভেতরে 9 পেতে হবে। এটা পেতেই হবে। কথাটা কি বোঝা গেল? এটা তোমাকে পেতেই হবে, তাহলেই তুমি পাস। হ্যাঁ, বাংলা ইংলিশ কম্পালসরি সাবজেক্ট এবং আরো যে এক্সট্রা 4টে সাবজেক্ট আছে সেই 4টে সাবজেক্টের মধ্যে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে তাতে কিছু যায় আসে না, বা পরীক্ষা দেওয়ারও প্রয়োজন নেই, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ারও কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন নেই যদি ফেল করে অ্যাডিশনাল সাবজেক্টে, বা কোনো একটা সাবজেক্টে ফেল করলে সেটা অ্যাডিশনাল হয়ে যায়। এই হলো আমাদের পাস ফেলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা, এবং এই হলো আমাদের রিয়েল পাস মার্ক। ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো বিষয় আমি তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম। আশা করি এই পাস মার্ক বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তাহলে ওভারঅল কিন্তু আমাদের 30 পেতে হবে। প্রজেক্টের মার্কস প্রজেক্টের মতো পাস করতে হবে, ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার তার মতো করে পাস করতে হবে, সেকেন্ড বা ফোর্থ সেমিস্টার তার মতো করে পাস করতে হবে। আমি একটাতে বেশি পেলাম আর একটাতে কম পেয়ে গেলাম, ফেল করে গেলাম, তো আমাকে দুটো মিলে স্যার পাস করিয়ে দিন, সেটা না, সেটা নিয়ম না। নিয়মটা হচ্ছে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমাকে পাস করতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে তোমাদের বোঝাতে পারলাম। এই হলো আমাদের পাস ফেলের নিয়ম, বা কাউন্সিল থেকে যেটা আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি এবার কোন সাবজেক্টে করো তোমাকে ন্যূনতম পেতেই হবে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।